আসসালামু আলাইকুম। আহ, আমার এক স্টুডেন্ট জিজ্ঞেস করছে যে আমরা যখন এরকম রাউন্ড নিতে পারি, অথবা এই যে এরকম স্টার নিলাম, যে কোনো শেপ এরকম নিলাম, তারপরে অথবা একটা পলিগন নিলাম। ওকে, তার প্রশ্ন হচ্ছে এখন তো নিলাম, এদেরকে কালার করব কিভাবে? সিম্পল, অ্যাজ ইট ইজ। এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে দুইটা জিনিস পাবে। এই যে এই জিনিসটা যদি না থাকে তাহলে উইন্ডোতে গিয়ে কন্ট্রোলসে সিলেক্ট করলে এটা আসবে, এই প্যানেলটা আসবে, এটা হলো কন্ট্রোল প্যানেল। এখন আমি এটা সিলেক্ট করার পরে এইখানে দেখেন কালারের অভাব নেই। আপনি যেই কালারটা চুজ করবেন, যেই কালার প্লেটটা চুজ করবেন সেটাই চলে আসবে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ফিলের কালার। ঠিক তার পাশে যেটা আছে সেটা হলো বর্ডারের কালার। ঠিক আছে, চতুর্দিকে একটা বর্ডার আছে না, এটা কালো বর্ডার আছে। আমি যদি তার বর্ডার দেই, ধরেন এখান থেকে 10 নিলাম, তাহলে একটা বর্ডার হলো। তো এখন আমি চাইলে বর্ডারের কালারটা যদি হলুদ করতে চাই, তাহলে এই যে হলুদ হয়ে গেছে। সেম জিনিসটা আবার এখানে করছি। এটাতে প্রথমে প্রথমে সিলেকশন প্রথমে সিলেকশন টুলে ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এইখানে গিয়া ফিলের কালার চেঞ্জ করতে হবে, ভিতরের কালার। তারপরে যদি বর্ডারের কালার চেঞ্জ করা দরকার পড়ে, বর্ডারের স্ট্রোকটা বাড়াবেন, ধরেন 10 দিলাম। এখন এটা কালো কালার আছে, আমি বললাম যে তুমি কালো না, তুমি অন্য একটা কালার হয়ে যাও, হতে পারে সেটা ব্লু কালার, এরকম। ঠিক আছে, 3 নম্বরে আবার দেখাচ্ছি। এখন আসি, এটাকে প্রথমে সিলেক্ট করব, এই যে ফিলের কালার চেঞ্জ করব। অথবা যদি এইখানে না পাওয়া যায়, এই যে দেখেন এইখানে যাবেন, এটার উপরে একটা ক্লিক দিবেন, এই যে এটার উপরে ক্লিক দেওয়ার পরে এইখানে আইসা যেই কালারটা দিব আমি এইখান থেকে চুজ করব। ধরেন আমি পিঙ্ক কালার দিব, তাহলে পিঙ্ক কালার এইখান থেকে চুজ করব। পরে কি করব, এটাকে ওকে করব। ওকে করার সাথে সাথে পিঙ্ক কালার হয়ে গেছে। এখন আমার এখানে বর্ডার দেওয়ার দরকার, এইখান থেকে আমি এইখান থেকে দিতে পারবো। এই যে নিচে এই যে পাশে যে যে দেখেন অ্যাঙ্গেল আছে না, এটাতে একটা ক্লিক দেন, এই যে বর্ডারের মানে কালারটা হয়ে যাবে, এটা উপরে উঠে যাবে। এই দেখেন আবার এখানে একটা কালার হয়ে গেছে, এখানে দেখেন কালো কালার হয়ে গেছে, এই দেখেন। ঠিক আছে, তাহলে এটার উপরে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে হলুদ কালার নিলাম, দেখেন হলুদ কালার বর্ডার হয়ে গেছে। এখন বর্ডার এটাকে স্ট্রোক বাড়াই, আমরা 12 করি, এ দেখেন হলুদ হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা কালারের সিস্টেম আছে। ধরেন আমি এটা সিলেক্ট করছি, এগুলি একটাও আপনার নাই, তখন উইন্ডোতে গিয়া সোয়াচ কালার নেবেন। দেখেন একটা কালার আছে SWT, এই যে সোয়াচ, এখানে ক্লিক করলে এই কালারের প্লেটটা চলে আসে। আমি এটা সিলেক্ট করছি, এখন আমি ধরেন এখানে ক্লিক করলাম, দেখেন এই যে বর্ডার সিলেক্টেড আছে, এই জন্য। এখন আবার যদি এটা উপরে নিয়ে আসি, এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন কালার এই যে এটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি যদি বর্ডারের কালার দিতে চাই, তাহলে আমাকে এখান থেকে এই বর্ডারের কালারটা চুজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 3 জায়গা থেকে কালার নিতে পারি। একটা হচ্ছে এই যে এখানে অলরেডি থাকবে, আবার এই যে এখানে আছে বর্ডার, আবার ফিলের কালার, আবার উইন্ডোতে গেলে ছোয়াচ কালার। আশা করি কালার নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। পরে গ্রেডিয়েন্ট কালার সেগুলি আমরা শিখবো। আমরা তো বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো, তাই না? ধরেন গ্রেডিয়েন্ট কালার কিরকম, এই যে এটা হলো গ্রেডিয়েন্ট কালার, এখানে ক্লিক করলাম। ধরেন আপনি এটাতে ক্লিক করলেন, এটাতে ক্লিক করার পর আমরা গ্রেডিয়েন্ট কালার উপরে ডাবল ক্লিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা যখন ক্লিক করব এটাতে, দেখেন আমি চাইলেই দেখেন এই বর্ডারের কালার গ্রেডিয়েন্ট কালার হয়। আমি যদি এটা আগে নিয়ে আসি, তাহলে আবার এখান থেকে কালার দিতে পারি। এখানে যদি আমি রেড কালার দিই, তাহলে আমি রেড কালার দিতে পারি। এখানে আসেন, দেখেন রেডে ক্লিক করেন, দেখেন এই সাইড রেড কালার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তারপরে ধরেন এই যে এটাকে অল্টার চেপে ধরে এদিকে নিয়ে আসলে দেখেন কালার গ্রেডিয়েন্ট কালার দিতে পারতেছি। ঠিক আছে, তারপরে ধরেন এখানে এখানে যদি আমি একটা কালার দেই, অন্য কালার ব্লু কালার দিতে পারতেছি। ঠিক আছে, তার মানে একটা শেপকে বিভিন্ন কালারও দেওয়া যায়, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, আশা করি কালারের ব্যাপারটা নিয়ে কারো কনফিউশন হওয়ার কথা না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।